বিলোনিয়া বিজেপি মন্ডলের উদ্যোগে বিলোনিয়া মহকুমা অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিলোনিয়া পুরাতন টাউন হলে। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ৩৫ মন্ডলের এই ধরনের একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষানুরাগী বিলোনিয়াবাসীরা। ছাত্রছাত্রীদের আগামী দিন তাদের জীবন গঠনের পথ প্রদর্শক হিসেবে একটি মাইলফলক হয়ে থাকবে আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, বিজেপি দক্ষিণ জেলা সম্পাদক দীপায়ন চৌধুরী, মন্ডল সম্পাদক সায়ন্তন দত্ত, টেট অ্যাসোসিয়েশন সম্পাদক অজয় পাল সহ অন্যান্য অতিথিরা। আমরা পড়াশোনায় ভালো মার্ক পাবো, আমরা ওয়েল এস্টাবলিশড হব, তার পাশাপাশি রাষ্ট্রহিতে দেশহিতে রাজ্যের জন্য আমাদের কাজ করতে হবে। আমার দুইজন বোন আমার পূর্ববর্তীতে খুব ভালো বক্তব্য দিয়েছেন। আমার পরে একজন ভালো বক্তা আছে অজয় দা, আমি সেরকম ভালো বক্তব্য দিতে পারি না। দুইজন ভালো বক্তার পরে আবার আমার পরে আরেকজন ভালো বক্তা আছে, তো এটা একটু টাফ বিষয়। আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম, আমরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ, বিলোনিয়ার মানুষ, গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে এই হলের যুব সমাজ, এই হলের আগামী প্রজন্ম বিলোনিয়ার জন্য কি করবে, এই হলের আগামী প্রজন্ম রাষ্ট্রের জন্য কি করবে, রাজ্যের জন্য কি করবে। সবাই পড়াশোনা নিয়ে বক্তব্য রাখছে। আমার একজন বোন বলেছে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটি আমাদের করতে হবে। বর্তমানে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় দুটা বিষয়, একটা হলো ড্রাগ এডিকশন, নেশা, আরেকটা হলো বাল্য বিবাহ। এই দুটা বিষয়ের উপর আমরা যারা আগামী প্রজন্মরা আছি, আমরা যারা এই ঘরে বসে আছি, আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা বক্তব্যের মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গড়তে পারবো না, আমরা ভাষণের মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গড়তে পারবো না। আমাদের এই হলের দায়িত্ব নিতে হবে, আমাদের যুব সমাজ যেন নেশার মাঠ ত্যাগ করে খেলার মাঠে আসে। আমি একটা স্লোগান দিয়েছিলাম, ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা যদি নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত বিলোনিয়া করতে চাই, যুব সমাজকে মাঠমুখী হতে হবে, তার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে হবে।